ম্যাডাম হাসিনা, ও হাসিনা ম্যাডাম, আপনি ক্ষমতা নেবেন বলে বলে আমাকে ফোন করে বিরক্ত করেন মাঝে মাঝে। তা কবে যাবেন কিছু বললেন না তো। যেতে তো চাই রে ওবায়দুল কাদের, কিন্তু একবার যেতে চাই 10-12 বার পিছনে তাকায়া দেখি বাংলাদেশের ভয়াবহতা, বাংলাদেশের মানুষের আসল রূপ। আমি মনে করি কি ম্যাডাম, ক্ষমতা যাওয়ার আর দরকার নেই, দেশেতে যাওয়ার আর দরকার নেই। বৃদ্ধ হয়ে গেছি, আপনিও হয়ে গেছেন, আমিও হয়ে গেছি। ক্ষমতা দিয়ে কি করব? যা টাকা কামাইছি এটাই খাই। সবসময় টাকার বিছানায় ঘুমাইতাম। ক্ষমতার একটা গন্ধই আলাদা, ক্ষমতার একটা পাওয়ারই আলাদা। এরকম পাওয়ার থাইকা থাইকা এখন আমার আর ভাল লাগে না পাওয়ার ছাড়া, বুঝলি? কোনো রকমে বেঁচে যে দিল্লিতে গেছেন ম্যাডাম, এটাই তো আপনার কপাল। যদি মারা যাইতেন তখন কি হইতো? তাই এইটা ভেবে আর বাংলাদেশে যাওয়ার দরকার নেই, রাজনীতি ভুলে যান, বুঝছেন? কোথায় তুমি সাপোর্ট করবা তা না আমাকে ভয় দেখাইতেছো। হ্যাঁ, কোথায় বলবা যে ম্যাডাম আপনি এগিয়ে যান, আমি আপনার পিছনে আছি। হ্যাঁ, এগুলা না বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ। হ্যাঁ, ভালোর জন্য বলতেছি ম্যাডাম, ভালোর জন্য। আপনার জীবিত থাকা জরুরি, বুঝছেন? আপনি টাকা পয়সা কম কামাইছেন, আপনার অ্যাকাউন্টে এখন হাজার হাজার কোটি টাকা, সেগুলো খান না, একাই তো খাইতে পারবেন না। টাকা তো বড় কথা না, টাকাটা যেমন তেমন ব্যাপার, কিন্তু ক্ষমতা হচ্ছে বড় কথা। ক্ষমতার নেশায় আমার রাতে ঘুম হয় না, ছটফট করি, রুমের মধ্যে সারাদিন জাগনা থাকি। বেঁচে আছেন, বাকি জীবনটিকু সুখে থাকেন, বুঝছেন? আবার ওই যদি বাংলাদেশে যাইতে চান, এবার বাংলাদেশের লোক আর আপনাকে ছাড় দেবে না। তারা মৃত্যুগ্রহণ করবে কিন্তু আপনাদেরকে নিয়ে মরবে, বুঝছেন? মানে তারাও মরবে, তোমাকেও নিয়ে মরবে, তাই ওখানে যাওয়া যাবে না, রিস্ক। হঠাৎ করে বাংলাদেশের মানুষের এত পাওয়ার হইলো কেমনে রে ওবায়দুল কাদের? আমি বুঝি না একটা জিনিস। হ্যাঁ, তারা এত পাওয়ারফুল হয়ে গেল যে সরকার পর্যন্ত পতন করে ফেলে একদিনে। ম্যাডাম, ওদের পাওয়ার এখন অন্য পর্যায়ে চলে গেছে। এখন তারা জীবন দিতেও হাসি মুখে জীবন দিয়ে দেয়। দেখেন না আবু সাইদের মতো ছেলে বুক পেতে দিয়ে মরতেছে। এই ছেলেটাই তো আমার কাল খাইলো, এই ছেলেটাই আমার কপাল খাইলো, এই ছেলেটাই আমার ক্ষমতা খাইলো। একটা ছেলে বুক পেতে দিল আর সারা বাংলাদেশের লোক এক বাঘের মতো হয়ে উঠলো। তাই দেশে বাঘ নয়, একে হিংস্র বাঘ, তাই ওখানে যাওয়া যাবে না, বিপদ। বাকি জীবনটুকু হয় দিল্লিতে থাকেন, নয়তো কোনো ব্যবস্থা করে অন্য দেশে ভিসা করে সেখানেই সেটেল হয়ে যান। সেটেল হতে চাই, কিন্তু কোনো দেশ তো আমাকে ভিসা দিচ্ছে না রে ওবায়দুল কাদের। তুই তো কোনো রকমে বেঁচে আছিস, আমাকে তো স্বৈরাচার গণ্য করা হয়েছে। কোনো দেশ আমাকে ভিসা দিচ্ছে না, এমনকি শ্রীলঙ্কা। দিল্লিতে আর কতদিন থাকবেন ম্যাডাম? ওখানেও আপনার মেয়াদ শেষ হয়ে যাবে। মোদি যতদিন ক্ষমতায় থাকবে ততদিন আপনিও থাকতে পারবেন। ক্ষমতা চেঞ্জ হলে আপনাকে তো হাতে হারিকেন পিছনে বাস দেবে ম্যাডাম। এটাই তো চিন্তা করি রে ওবায়দুল কাদের, চিন্তায় চিন্তায় জীবনটা শেষ, শুকিয়ে কাঠ হয়ে গেছি। আর ভাল লাগে না, আর কিচ্ছু ভাল লাগে না, টাকা পয়সা কিচ্ছু আর ভাল লাগে না। এই অবস্থায় সবকিছু বাদ দিয়ে দেন, বুঝছেন? নির্বাচনে যাওয়ার দরকার নেই, রাজনীতিতে যাওয়ার দরকার নেই, রিল্যাক্সে থাকেন। বাকি জীবনটুকু এইভাবে কাটাই দেন, খান দান আর ঘুমান, ব্যাস এতটুকুই। বলা সহজ, কিন্তু করা খুবই কঠিন। থাকতে পারি না। না থাকতে পারিস? পুটকির যদি তোর আলাদা করে ডেও থাকে, গুড়া কিরমি যদি তোর পুটকিতে ক্লিত বিলিত করে, তাহলে যা বাংলাদেশে গিয়ে জীবনটা দিয়ে দে। আমাকে কখনোই ডাকবি না, যা যা যা।